শ্যামা পূজার আনন্দে মেতে উঠেছে বঙ্গবাসীরা। উত্তরবঙ্গের যেসব পুরনো কালী পুজোগুলি রয়েছে তার মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী পুজো। শ্রীমতী নদীর পশ্চিম পাশে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশেই রয়েছে মা বয়রা কালী মন্দির। মা বয়রা কালী খুব জাগ্রত। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা নিজ নিজ মনস্কামনা নিয়ে আসেন মা বয়রার কাছে। এই পুজো কত বছর পুরনো সঠিকভাবে কেউ বলতে পারে না। প্রতি বছরের মতো এবছরও মা বয়রা মন্দিরে বাৎসরিক কালী পূজা উপলক্ষে মন্দির সাজিয়ে তোলা হয়েছে। মা বয়রা কালীকে স্বর্ণ অলঙ্কার দিয়ে সারা শরীর সাজিয়ে তোলা হয়েছে রাজনন্দিনী রূপে। দুপুরে মন্দির খোলার পর থেকে ভক্তরা মা বয়রার দর্শনের জন্যে মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত যত বাড়বে মানুষের ঢল তত বাড়বে মন্দির প্রাঙ্গণে। রাত ৯টার পর মায়ের পুজো শুরু হবে ৫ রকমের মাছ, ৫ রকমের ভাজা সহ ফল মূল মিষ্টি দিয়ে। এবছর মায়ের মন্দিরে কোনো বলি হবে না। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে শুভ আচার্যের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। আপনার নাম? কোথায় এসেছেন, কি কারণে? তো মাকে আজ কি রূপ দেখছেন? তো মাকে তো আজকে সোনার অলংকারে সাজিয়ে, তো এর আগে কি দেখা যায় সবসময়? সবসময় দেখা যায় না। এই মায়ের মহিমা বা মায়ের পুজো কিভাবে প্রচলন কিছু শুনেছেন, কিছু জানেন? পুজো দিলেন? প্রসিদ্ধ মায়ের পূজা, এখানে নিয়ম রীতি নিষ্ঠার সঙ্গে আমাদের পুজো করতে হয়। মাকে আমরা যেহেতু রাজনন্দিনী হিসাবে ঠিক করি, সেটা আপনারা নিজেরা সচক্ষে দেখতে পাবেন। মাকে স্বর্ণালঙ্কারে ভূষিত করেছি, প্লাস মায়ের যে ভোগরাগভাবে ৫ রকম ভাজা, ৫ রকম মাছ, খিচুড়ি ভোগ, দই, সন্দেশ, মিষ্টি, লুচি, সন্দেশ, এগুলো মায়ের পুজো। এই পুজোটা কীভাবে প্রচলন হয়েছিল যে এত মাছ? শোনা কথা যেটুকু জানা যায় যে জঙ্গলবাস স্থানে একটা ধাম ছিল, সেখান থেকে এই মন্দিরে রূপান্তরিত ১৯৬৮ সালে, এবং ১৯৯৮ সালে মৃন্ময় মূর্তির পরিবর্তে অষ্টধাতু মূর্তি স্থাপন করা হয়। মায়ের কেমন মহিমা এবং মানুষ কেমন সমাগম হয়? মায়ের মহিমা কী জিনিস আপনারা সচক্ষে দেখতে পাবেন, মানুষের ঢল দেখিয়ে বুঝতে পারবেন মায়ের মহিমা কত। তো এই যে এখন তো মায়ের মন্দির খুলে দেওয়া হলো, কেমন আশা করছেন, কি হবে, কতটা লোক? প্রচুর লোকের সমাগম হবে। আমরা চিন্তিত মানুষ ভক্তগণ যেন মাকে ঠিকমতো দেখতে পারেন, তাদের পূজা অর্চনা করতে পারেন, সেদিকে আমাদের লক্ষ্য। এই যে একটা মাকে স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে তোলা হয়েছে, এই যে একটা বড় একটা নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কীভাবে দেওয়া হয়? নিরাপত্তা যেহেতু আমাদের এই কমিটির প্রেসিডেন্ট আইসি, তিনি সম্পূর্ণভাবে প্রশাসনিক দিকটা দেখছেন, তিনি সব